হ্যালো ফ্রেন্ডস, মুচমুচে মজাদার রেসিপির সাথে পূজা ডট সোনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খাস্তা মুচমুচে চিকেন পকোড়া রেসিপি। তার জন্য আমি নিয়েছি দেখো 200 গ্রাম চিকেন। তার জন্য দেখো আমি যে উপকরণগুলো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটু আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমি একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি। এটা আমার চিকেন পকোড়া বানাতে কাজে লাগবে। এবার দেখো আমি চিকেনগুলো কুচি কুচি কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের পেস্ট সব একসাথে দিয়ে দেব। সন্ধ্যের স্ন্যাক্সে এরকম একটা মজাদার রেসিপি হলে মন্দ হয় না। তোমরা পারলে একবার প্লিজ ট্রাই করো বাড়িতে। তো যাই হোক, আমি কেটে রাখা উপকরণগুলো আস্তে আস্তে সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তেমন কিছু এক্সট্রা উপকরণ লাগে না, ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়েই চিকেন পকোড়া, মজাদার মুচমুচে চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যেতেই পারে। তোমরা প্লিজ পারলে একবার বাড়িতে ট্রাই করো আমার মতো করে। তো এবার দেখো উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা আমি ভালো করে মিক্সড করে নিয়ে এই চিকেনের মধ্যে ঢেলে দেব। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন মতো মরিচের গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 টেবিল স্পুন মতো মিট মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব যাতে ভালোভাবে সবগুলো একসাথে মিশে যায়। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব 1 কাপের মতো চালের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 কাপের মতো বেসন। তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, কিন্তু বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়েও করা যেতে পারে। চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দিতে শুরু করলাম। বাড়িতে হুট করে কেউ চলে এলে আমি তাড়াতাড়ি করে এরকমভাবেই পকোড়া বানাই। তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খারাপ লাগবে না। দেখো আমার পকোড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তুলে দেব। এই পকোড়াগুলো যখন বানাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে দেবে, কেন যেহেতু চিকেনটা আছে, চিকেনটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য একটু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে বানাবে, তাহলে দেখবে খেতে খুব সফট হবে এবং নরম হবে। তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু লাল লাল হয়ে গেছে তাই জন্য আমি এগুলো তুলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পারলে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরা আমার পাশে না থাকলে আমি কিভাবে এগোবো বলো। প্লিজ আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। অনেকে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করে, কিন্তু সব সময় তো কর্নফ্লাওয়ার বাড়িতে থাকে না, তাই জন্য চালের গুঁড়ো ইউজ করা যায়, একেবারে খারাপ হয় না।
তো যাই হোক, দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার গরম গরম পকোড়া। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ওরকম মুচমুচে খাস্তাই হয়েছিল। এবার শুধু সস দিয়ে সার্ভ করতে হবে। তো চলো, আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো।